আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি যে আপনার এই জায়গাগুলোতে ভুল হওয়ার কারণে, এই জায়গাতে ভুল হওয়ার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। আমি অনেক খেয়াল করেছি, অনেক লক্ষ্য করেছি যারা কম বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, এই জায়গাগুলোতে ভুল বলেন এবং নামাজ আপনার ভেঙে যায়। আসুন ৫টি মিনিট সময় দিয়ে আমরা শুদ্ধ করে নেই। আমাদের তো অনেক টাইম নষ্ট হয় ফোনের পিছনে। একটু ৫ মিনিট এখানে সময় দিন এবং শুদ্ধ করে শিখুন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আপনার লাইকের ফলে ভিডিওটি অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দিবে এবং যার ফলে অনেকে শিখতে পারবে আর যার মাধ্যমে আপনার সওয়াব হাসিল হবে। একটু শেয়ার করে দিন বা একটা লাইক করে দিন। আচ্ছা যাই হোক, একটু আসুন একটু শিখি, শুদ্ধ করে শিখি। আমাদের ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়তে হয়। তার মধ্যে সূরা ফালাক রয়েছে। এই ফালাকটা যদি আমরা শুদ্ধ করে পড়ি তাহলে নামাজটা আমাদের শুদ্ধ হবে। আমরা এত কষ্ট করে অজু করি, নামাজের দ্বারাই নামাজ সম্পূর্ণ করি, অথচ আমরা সূরা শুদ্ধ করতে পারি না। শুদ্ধ না থাকার নামাজ ভেঙে যায়। তো আসুন ৫টি মিনিট সময় দিই। এই প্রতিটি রেড মার্ক আপনি খেয়াল করবেন, প্রতিটি রেড মার্ক। আমি জানি যে এগুলো আপনার ভুল হয়, এই জন্য রেড মার্ক করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, এটি সঠিক উচ্চারণ। ভুল উচ্চারণ তাহলে কি? কুল, যার ভুল অর্থ দাঁড়ায় হে রাসূল আপনি খান। নাউজুবিল্লাহ। বলা আছে হে রাসূল আপনি বলে দিন, আপনি বলুন, এরকম। কুল বলতে হবে। কফটা কোথা থেকে? জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে গলার ভিতর থেকে কুল। কুল বলা যাবে না, কাফের উচ্চারণ করা যাবে না, কফের উচ্চারণ করতে হবে। কুল। হামজা জবর আইন অপেশ উ, আইন অপেশ উ। অনেকে ভুল করে বলে থাকে উ, উ বলে, হামজা এনে বলে, বলতে হবে হলকের মাঝখান থেকে উ। তাহলে দুইটি ভুল আমরা বুঝতে পেরেছি। উল আউ, জাল পেশে জু, অনেকেই বলে জু। জিমের উচ্চারণ এনে উচ্চারণ করে, বলতে হবে জু, জিব্বার আগা দাঁতের আগা জু। উল আউযু, উল আউযু, তিনটি ভুল দেখেন আমরা শিখে ফেলেছি। এরপরে বাজের বি, রবা জবর রব, বালাম জের বিল, বি রব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, কফ জের কি। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম রয়েছে যেটা অনেকেই ভুল করে। এটা বোঝাও যদি একটু কঠিন হয় তাও সহজ করে বলছি, একটু বুঝে নিন। কলকলার হরফ ৫টি। কলকলা একটা পরিচয়ের নাম যার হরফ ৫টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই ৫টি হরফ যদি ওয়াকফের সময় যদি আপনি ওয়াকফ করেন তাহলে সাউন্ড হবে, যেমন ফাল্লাক, দুইটি সাউন্ড হবে, নিচের দিকে সাউন্ড হবে এবং উপরের দিকে হবে। কফ ত এর উপরের দিকে সাউন্ড, কফ ত এর ক্ষেত্রে উপরের দিকে সাউন্ড যখন এই ওয়াকফের আগে আসবে। ফাল্লাক, অনেকেই ফাল্লাককে বলে না, ফাল্লাক। তাহলে ৪টি ভুল দেখুন আমরা শিখে ফেলেছি। এভাবে প্রতিটি রেড মার্কে আমাদের ভুল রয়েছে, প্রতিটি আমরা অবশ্যই শিখব। কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে উচ্চারণ করতে হবে কিন্তু। মিম নুন জেরে মিন, অনেকে ভুল বলে মিন বলে, বলতে হবে মিং, গুন্না করে বলতে হবে মিং। মিম নুন জের মিং, নাকের ভিতর নিতে হবে কিন্তু। এটা ইকফা হাকিকির নিয়ম, যেই পরিচয়গুলো আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে দেওয়া আছে। সিন্ধু রাজবর সার রাজেরারি, সারে তাসিদের নিয়ম দ্রুত পড়তে হয়। মিম আলিফ জবর মা, এক আলিফ টেনে পড়তে হয়। মোদের হরফ হিসাবে জবরের বাম পাশ খেলে আলিফ খেয়াল করবেন, এক আলিফ টেনে পড়বেন। একটু সব যেখানে যেখানে ভুল বলছে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন এবং এই ভুলগুলো ঠিক করার চেষ্টা করবো আমরা। মিন শাররি, মা কিন্তু এক লাইন টাইনে পড়তে হবে। খ জবর খ, লাম জবর ল, কফ জবর ক। এই যে এখানে ভুল বলি, ফালাক বলি, বলতে ফালাক। উপরের দিকে সাউন্ড, কফ ত এই উপরের দিকে সাউন্ড, বা জিম দাল নিচের দিকে সাউন্ড। কলকল হলো 5টি। এই 5টি যদি ওয়াকফের আগে আসে তাহলে উপরের দিকে সাউন্ড হয়, নিচের দিকে সাউন্ড হয়। উপরের দিকে সাউন্ড হয় 2টি হরফ, কফ ত, আর বাজিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড। আচ্ছা এরপরে তাহলে কি হলো? মিউ শাররি মা খালাক। তারপরে অজবর ওয়া মিম নুন জেরে মিন না বলে মিং আমরা গুন্না করব, অনেকে মিন বলে, মিং গুন্না করব। ওয়া মিং শিন অজবর শার রজরি শাররি, ওয়া মিং শাররি, গয়ন লাম জবর গ, সিন জেরে সি, কফ দুই জেরে কিন। কিন, কফটা কোথা থেকে উচ্চারণ করবেন জানেন? জিব্বার গোড়া উপরে তার সঙ্গে কিন, অনেকে ভুল বলে কিন বলে, কিন বলতে হবে। গাসিকিন, ওয়ামিন, তাহলে ওয়ামিন না বলে ওয়ামিন গুন্না করব। ওয়ামিন শাররি গাসিকিন, গয়েন কিন্তু এক লিফট টেনে পড়তে হবে। গাসিকিন, গাসিকিন, ওয়ামিন শাররি গাসিকিন, গাসিকিন। এভাবে আমরা বারবার উচ্চারণের মাধ্যমে আমরা ঠিক করব। হামজা জের ইদা, লালিফ জবর দা, অনেকেই ভুল বলে ইজা,
জিম এসে উচ্চারণ করে, জাল বলতে হবে, জাল জিব্বার আগা দাঁতের আগা নর্মালি। ইদা ওয়াকব, এই যেখানে একটা দেখেন ভুল, বিশাল ভুল। কলকল হরফ 5টি বলেছি, বা জিম নিচের দিকে বলছি, এই যে বা এসেছে। কলকল হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই যে বা এসেছে অকফের সময়। ওয়াকব না বলে ওয়াকবে, ওয়াকব, অনেকেই ভুল করে ওয়াকব বলে, ওয়াকবে, ওয়াকবে। এই ভিডিওটি শেয়ার করবেন ভাই, যাতে সবাই শিখতে পারে। অজবর মিম নুন জের মিন, এখানে মিন না বলে মিং, মানে স্বর হিসাবে গুণনা করতে হবে। ওয়ামি শিন রজবর সার রজের রি সার রি, শিন রজবর সার র দিয়ে নুনকে ধরবেন, র নুন জের রিন। ওয়াজিব গুণা, ওয়াজিব গুণা কি আপনি জানেন? এটা রেড মার্ক করে দিনে, তারপরে মনে রাখবেন মিমে বা নুনে যখন তাসদিদ আসে তখন নাকের ভিতর নিতে হয়। মিমে বা নুনে যখন এই কালা চিহ্নটি আসে তখন নাকের ভিতর নিতে হয়। রিন, ওয়ামিন শাররিন, নুন ফা জবর না, ফা খারা জবর ফা, সা খারা জবর সা। এই যে খারা জবর যে দেখছেন, এগুলো একালিফ করে টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টো পেশ, একালিফ টেনে পড়তে হয়। শাররিন নাফাসা, এই একালিফ করে টেনে পড়ছি। তাজরিতি নাফাসাতি। আচ্ছা, ফালাম জের ফিল, আইন পেশ উ, কফ জবর ক, দাল জেরে দি উকাদ, এই যে সবচেয়ে বড় ভুল, আমরা উকাদও বলি। উকাদে নিচের দিকে সাউন্ড হবে, ফিল উকাদে, উকাদে। তাহলে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, 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 এভাবে। তারপর অজবর মিম নুন জেরে মিন, ইকফা করতে হবে, মিং, ওয়ামিং, আমরা ভুল করে মিন বলি। ওয়ামিং শিন রজবর সার রজের রি সার রি, হা লিফ জবর হা, সিন জেরে সি, হা কিন্তু এই যে আমরা ভুল করে ছোট হা বলি, হা বলি। হা, হা বলতে হবে, হা সেদিন, হা সেদিন, হা সেদিন। হামজা জেরে ইদা, লিফ জবর দা, ইজা না বলে ইদা বলতে হবে নরমালি, ইদা। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। কিন্তু ওয়াকফ করলে কিন্তু নিচের দিকে সাউন্ড হবে হাসাদে, হাসাদে। ومن شر حاسد إذا حسد, এভাবে পড়বেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দেওয়ার ফলে অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দেয়। তা সে পর্যন্ত সামনে কোনো পর্বে 10টি সূরা নিয়ে যেহেতু আলোচনা করছি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।